দেশের জনপ্রিয় প্রোগ্রেসিভ মেটাল ব্যান্ড আর্টসেল ভক্তদের জন্য এনেছে একই সাথে মন খারাপ এবং নতুন চমকের খবর। ব্যক্তিগত কারণে ব্যান্ডের প্রধান ভোকাল ও গিটারিস্ট জর্জ লিঙ্কন ডিকোস্টা সাময়িকভাবে কানাডায় অবস্থান করছেন, যা ২৭ বছরের ক্যারিয়ারে তার প্রথম বিরতি। তবে ব্যান্ডের কার্যক্রম সচল রাখতে ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হয়েছেন তরুণ মিউজিশিয়ান বখতিয়ার হোসাইন। ২ দশকেরও বেশি সময় ধরে বাংলা রক মেটাল প্রেমীদের বুঁদ করে রেখেছে ব্যান্ড আর্টসেল। তবে এবার বিশেষ পরিস্থিতিতে ২৭ বছরের সঙ্গীত জীবনের প্রথমবারের মতো বিরতি নিতে হচ্ছে ব্যান্ডের আইকনিক ফ্রন্টম্যান জর্জ লিঙ্কন ডিকোস্টাকে। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। প্রিয় ব্যান্ডের পথ চলা যেন থেমে না থাকে, তাই আর্টসেল পরিবারের নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন বে অফ বেঙ্গল ব্যান্ডের ভোকালিস্ট বখতিয়ার হোসেন। ট্যুরিং ভোকাল হিসেবে এখন থেকে আর্টসেলের লাইভ কনসার্টগুলোতে কণ্ঠ দেবেন তিনি। সম্প্রতি আর্টসেলের পেজে এক ভিডিও বার্তায় দেয়া হয় এমন খবর। আমার অবর্তমানে আর্টসেল থাকবে না বা এরকম কোনো কিছু হওয়া সম্ভব নয়। সো ইফ ডিসাইডেড যে আমার অবর্তমানে যাতে আমরা ব্যান্ডের যাত্রাটা কন্টিনিউ করতে পারি এবং আপনাদের কাছে বারবার সবসময় ফিরে আসতে পারি এবং সবসময় আপনাদের মাঝে থাকি। তো সেই ক্ষেত্রে এরকম করে আমরা পুরো ব্যান্ডের সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি যে আমার অ্যাবসেন্সে ট্যুরিং ভোকাল হিসেবে আমাদের আর্টসেল ফ্যামিলিতে বখতিয়ারকে নিয়ে নেওয়ার জন্য সকলের সম্মিলিত সিদ্ধান্তেই বখতিয়ারকে আর্টসেলের ফ্যামিলিতে যুক্ত করা হয়েছে বলেও ভিডিওতে জানিয়েছেন ব্যান্ডটির অন্যান্য সদস্যরা। তাদের মতে এটি স্থায়ী পরিবর্তন নয়, বরং চলমান কার্যক্রম সচল রাখার একটি উদ্যোগ। আমাদের ব্যান্ডের জন্য ব্যাপারটা আসলে অত সহজ না, কারণ আমরা কখনোই লিঙ্কনকে ছাড়া কখনো কিছু চিন্তা করিনি, কখনো সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। যখন আমরা দেশের বাইরে চলে আসি যে ব্যান্ডটাকে চালিয়ে নেওয়ার, আমরা মনে হয় এখন আবার সেরকম একটা পরিস্থিতির মুখোমুখি। লিঙ্কন দেশের বাইরে থাকলেও ব্যান্ড মেম্বার হিসেবে তার আন্তর্জাতিক শো চালু থাকছে। তবে দেশের ভেতরের কনসার্টগুলোতে বখতিয়ারের ওপরেই ভরসা রাখছেন ব্যান্ডের বাকি সদস্যরা। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বখতিয়ারও হয়েছেন আবেগ আপ্লুত। আর্টসেল তো একটা লেগেসি এবং লিঙ্কন ভাইয়ের জায়গা নেওয়ার আসলে এখানে কোনো দৃষ্টতা নাই কারো ব্যাপারে। বাট এতটুকু বলতে পারি যে আমার মিউজিক্যাল জার্নিতে আর্টসেলের একটা অনেক বড় একটা আবেগের জায়গা আছে আর্টসেল নিয়ে, এবং আমি সবসময় আমার সর্বোচ্চটাই চেষ্টা করবো আর্টসেলের জন্য। আগামী 10 জুলাই ওভারলোড ফেস্টিভ্যালের মাধ্যমে বখতিয়ারকে নিয়ে যাত্রা শুরু করছে আর্টসেল। লিঙ্কনের অনুপস্থিতিতে বখতিয়ারের কণ্ঠে নতুন চমকের প্রত্যাশা ভক্তদের। সাদ আহমেদ দীপ, ওয়ান এন্টারটেইনমেন্ট।